হ্যালো। হ্যাঁ মা বলেন। হ্যালো গ্ল্যামটাচবাসী, আসসালামু আলাইকুম। আবারও এসে পড়লাম আজকে নতুন একটা ব্র্যান্ড নিউ লাইভ নিয়ে। তো যেহেতু আমি কালকে বলে গেছিলাম লাস্ট লাইভে যে আজকে আবারও মানে আজকের দিনে আবারও আমি লাইভে আসবো, তো কথা রাখার জন্য চলে আসলাম লাইভে ভ্যালেন্টাইন্স ডে আরেকটা লুক নিয়ে। আর আজকে আমি খুবই সিম্পল একটা লুক করব, কালকের মতো এত কালারফুল কিছু করব না, কারণ আমি লাস্ট মানে প্রথম যেই ভ্যালেন্টাইন্স ডে লুকটা দেখাইছিলাম সেটা কিন্তু অনেক গর্জিয়াস একটা লুক ছিল, রাইট? সেটা কেউ যদি গর্জিয়াস ভাবে রাতে অথবা সন্ধ্যায় সেজে যেতে চান তাহলে আমাদের প্রথম ভ্যালেন্টাইন্স ডে লুকটা ফলো করতে পারেন। আর কেউ যদি খুব সিম্পলি মানে খুব সিম্পলের মধ্যে সেজে গুজে খুব সিম্পল একটা মানে কি বলে ড্রেস আপ করে বের হতে চান তাহলে আজকের এই লাইভটা আপনারা ফলো করতে পারেন, আজকের লাইভ লুকটা। তো আমি দেরি না করি, আমি আজকে কাজ শুরু করে দিই। আর আজকে আমি আমার ব্রাউটা একদমই মানে না করেই চলে আসছি, আজকে আমি লাইভে ব্রাউ করব। তো এট ফার্স্ট আমি আমার স্কিন কিন্তু ক্লিন করে ময়শ্চারাইজ করে কিন্তু চলে আসছি। এখন শুধু আমি প্রাইমারটা ইউজ করব। আমি প্রাইমারটা কোথায় রাখলাম? হ্যাঁ, আমি শুধু এখন প্রাইমারটা ইউজ করব, দেন আমার বেস মেকআপ শুরু করব। যেহেতু উইন্টার এখনো আছে, যাবো যাবো বলেও যাচ্ছে না, আমার আর ভাল লাগতেছে না। আমি জানি আপনারা অনেকেই উইন্টার পছন্দ করেন, বাট আমার মতো যারা 12 মাসের রুগী তারা উইন্টারে আরো অনেক বেশি কষ্ট ভোগ করে। আমার স্বামী সন্তান নিয়ে কষ্ট করে বলো। স্বামী সন্তান তো আমি দোয়া করতে থাকি যে উইন্টার কবে যাবে, উইন্টার কবে যাবে। আর আল্লাহর কাছে অনেক শুক্রিয়া করি যে আল্লাহ আমাকে বাংলাদেশে পাঠাইছে, অন্য কোনো শীতের দেশে পাঠায় নাই, তাহলে মনে হয় আমার সার্ভাইভ করাটা আরো অনেক বেশি কষ্টকর হয়ে যেত। তো যেহেতু উইন্টার তাই আমি উইন্টারের জন্য সুইটেবল একটা প্রাইমার ইউজ করতেছি। আমার কিন্তু যথেষ্ট পরিমাণের ওপেন পোর্স আছে, বাট আমি যেহেতু উইন্টার তাই আমি ওইরকম কোনো প্রাইমার ইউজ করতেছি না, তাহলে একটু ম্যাট হয়ে যাবে আমার ফেসটা। আমি চাচ্ছি না আমার ফেসটা ম্যাট হোক, একটু ডিউই সবকিছু ইউজ করার চেষ্টা করব যাতে করে গ্লোয়িং লাগে মেকআপটা। ব্যাকগ্রাউন্ড মিউজিকের জন্য অথবা সাউন্ডের জন্য সবাই আমাদেরকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আসলে স্টুডিওতে এতক্ষণ অনেক বেশি রাশ ছিল, আমি লাইভে আসবো বলেও আসতে পারতেছিলাম না। আর এখন কিছুটা মনে হলো যে না এখন আসতে পারি, সো চলে আসলাম। আর যেহেতু কথা দিয়ে রাখছি সবাইকে যে খুব তাড়াতাড়ি লাইভে আসবো আরেকটা লুক নিয়ে, তাই আমি চলে আসলাম। আর কালকে মেবি আপনাদের সজল ভাইয়া আসবে লাইভে, যারা যারা সজল ভাইয়াকে লাইভে মিস করতেছেন তারা অবশ্যই কালকে জয়েন করবেন। আর আমার লাইভটা ক্লিয়ার নাকি একটু কষ্ট করে জানাবেন, আমি কিন্তু দেখতে পারতেছি না কিছু। কি হলো? তোমার ফোনটা কই, একটু দেখবা? আচ্ছা, তো আমার প্রাইমার ইউজ করা কমপ্লিট। এখন আমি আমাকে একটু হেল্প করবা? হ্যাঁ বলো। আমাকে যে 3 in 1 যে প্যালেটটা আছে সে কনসিলারের, এটা একটু দাও। বিউটি ব্যাসেডার, ওকে। তারপরে এটা একটু ধুয়ে দিবা। দেখি আমি একটু এখানে দেখাও তো। আজকে আবার আমি কোনো কমেন্ট, যারা যারা জয়েন করছেন একটু লাইভটা শেয়ার করে দিবেন প্লিজ, কষ্ট করে। থ্যাংক ইউ। এটা একটু ডাব করে দাও। পারিয়া ভালো লাগতেছে? ফিলিং ফ্রেশ? একদম একদম সফট লাগতেছে, পরিষ্কার লাগতেছে। যাক, ভালো লাগলো। আর তুমি যদি কন্টিনিউ মানে করে যাও না তাহলে আরো অনেক চেঞ্জ আসবে, যদি কন্টিনিউ করতে পারো আর কি, অনেক চেঞ্জ আসবে। মানে তুমি নিজেই চেঞ্জেসটা বুঝতে পারবে। আমাদের আর কি চেঞ্জেস বুঝতে পারতেছো তুমি আজকে? হ্যাঁ, সফট পরিষ্কার একদম স্কিন।
আজকে তোমার জামাইকে ফোন দিয়ে বলো আসো। মানে ধার ধার লাগতেছিল হ্যাঁ। এটা এখন তোমার স্কিন কিন্তু আসলে ধার ধার। তোমার তোমার কিন্তু moisturizer change করতে মানে হবে। জাস্ট যত্নের অভাব, স্কিন কিন্তু খারাপ না, যত্নের অভাবে এরকম হয়ে আছে। এই স্কিন ভালো রাখা খুব সহজ, তো কঠিন কিছু না। সো আমি আমার কাজে ফিরে আসি। কি কিছু বলবা? আম্মুকে কি বলছো? মারে বলছি নিয়ে যেতে বাবুকে, ও, আমি আচ্ছা, যাই নিয়ে আচ্ছা, আসবো। আচ্ছা, আমি লাইফ পাবো না শেষ করি আমরা। হ্যাঁ 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 ঠিক আছে। আচ্ছা এটা তুমি কি করবা করো। কি করবো? এই যে তোমার ফোন। সো আমি সবচেয়ে প্রথমে একটা কনসিলার প্যালেট নিয়ে নিলাম। প্যালেট বলেন যাই বলেন, আমি তো প্যালেটই বলবো যেহেতু একসাথে তিনটা আছে। তুমি কি বলো এটাকে? হ্যাঁ কি বলো এটাকে? ডিব্বা। কইতে আমি জানতাম তুমি এটাই বলবা। কনসিলারে কইতে কনসিলারের কোডটা ওইটা একটু একটু কষ্ট করে বন্ধ করে দাও। থ্যাংক ইউ। তুমি এত ভালো কেন? আমি এত ভালো কেন? ফারিয়া বলতেছে ভাইয়া কত সফট না, কি জানি বললা ফারিয়া তুমি? তাই না পারিয়া, তুমি দেখছো আমি আসার পরে না আল্লাহ ভাইয়ার। এই মেয়ে কি সমস্যা? তুমি কই থাকো, কই যাও? হ্যাঁ তুমি কি দাদাগিরি করতে লাইভে আইছো? হ্যাঁ সরি আমার না মনে থাকে না আমি যে লাইভে আছি, আমি আসল রূপ দেখায় ফেলাই। তোমার আসল রূপ যদি আমি দেখাইতে পারতাম। সরি ওটা তুমি ছাড়া দেখার আর কার খবর নাই, কারণ এইরকম কথা তো আমাকে আর অন্য কেউ বলে না, তুমি বলো। আর কেউ বলার তুমি কি সাহস পায় না। তুমি কি ওই দিনের কথা বলতেছো? ভাবিও ভালো না আল্লাহ বলতেছে ভাবি ভালো। আমি কি বলবো, দেশি বই না আমার, তুমি জানো দানবীর ভাই হচ্ছে আমার একদম দেশি ভাই, আমার খুব কাছের ভাই। কি সে লাইভে বলতেছি আমি ভুলে গেছিলাম আমি যে লাইভে। তুমি একা যাইতে পারবা আপু? ভাবি পারবো। এটা রাজশাহী থেকে চলে আসি এটা কিন্তু একটা ভালো অভ্যাস। মানে এই যে দেখো তুমি একা না আসতে পারলে ভাইয়ার আবার নিয়ে আসতে হইতো, খুব প্রবলেম এগুলা। তো আমি কনসিলারের সাহায্যে আমার ডার্ক সার্কেল আর ডার্ক স্পট গুলা একটু ঢাকার চেষ্টা করতেছি। জাকিয়া আক্তার আপু কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি আপু। আমি মেবি আপনি আমাদের এখানে ব্রাইডাল মেকওভার নিছিলেন ওই আপু, তাই না আপু? চিনতে পারছি নাকি ভুল বলতেছি? একটু কমেন্ট করেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, মানে আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন আর কোথায় আছেন? পারিয়া আচ্ছা এখন আমি যেটা করব, আমি আমার এই স্পটটার মধ্যে অন্য আরেকটা কনসিলার ইউজ করব। খুব অল্প, তাই আমি একদম ডিরেক্ট ইউজ করলাম না, খুবই অল্প পরিমাণে দেব। হ্যাঁ ঠিক ধরতে পারছি না, আসলে কি হয় আপু অনেক ছোট করে লাইভে আসে তো পিকচার গুলো, তো তখন আমাদের একটু প্রবলেম হয়ে যায় চিনতে, এই জন্য আগে শিওর হয়ে নিলাম আপু। আপনার নিউলি ম্যারিড লাইফ কেমন চলছে আপু বলেন? আজকে আমি ছি 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 দেখছো কি কি বলতেছে আমার নামে, ছি। বলছে তুমি অনেক সুন্দর করে কথা বলো, আমিও তো এটাই দেখছিলাম আর আজকে থেকে 7 বছর আগে যে তুমি সুন্দর করে কথা বলো। কেউ আয়সা স্টুডিওতে জিজ্ঞাসা করবেন না আমি কই, প্লিজ। আমার পুরো মানিক জাতের করুণ দশা বানিয়ে দিবে। আর হচ্ছে তুমি বিবাহ থেকে পেশায় তুমি 1000 টাকা আমি তো যতটা হইছে আলহামদুলিল্লাহ, বাকিটা কি করলাম আমি? আচ্ছা ওকে ব্যাপার না। তো আজকে না আমি কোনো গর্জিয়াস কোনো আই লুক করবো না, একদম খুব সিম্পলের ভিতরে একটা আই লুক করবো।
বাট আমার বেসটা যেন গ্লোয়িং হয়, মানে একটা গ্লোয়ি টিভি বেস হয়, সেই চেষ্টা করব। মারুফা আক্তার, হাই ভাবি। হাই মারুফা, কেমন আছো? বিনা, আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি, তোমার কি খবর? কেমন আছো রূপা? ঠিক আছে, পারিয়া আইসো আপু। আচ্ছা ভাবি গেলাম। আচ্ছা আপু, ঠিক আছে, ওকে ইনশাল্লাহ। আচ্ছা, ঠিক আছে। ভালো থেকো, আল্লাহ হাফেজ। হ্যাঁ আচ্ছা, আল্লাহ হাফেজ। ওকে ভালো লাগতেছে মাশাআল্লাহ। খুব, হ্যাঁ খুব হেলদি লাগছে হ্যাঁ। স্কিনটা এখন। আমি কি সবকিছু নিয়ে বসছি আজকে, এখন মানে একা একা লাইভটা করো। লাইভে আসবো আসবো বইলা মানে এত কিছুর মধ্যে দিয়ে গেছি, এর মধ্যে যে মানে আমি সবকিছু হারাই ফেলতেছি, কই কি রাখছি, কি করছি না করছি। আচ্ছা, এখন আমাকে তুমি আরেকটা জিনিস দিয়া যাও। থ্যাংক ইউ। ওই যে তুমি আমাকে একটা ডার্মাকল দিবা এই বক্স থেকে। কত নম্বর শেড দিবা জানো? একদম জানো lightest। জানো? নো, একদম ডার্ক না। একদম আমি আজকে lightest বলছি। না, একদম লাইটেস্টও না, 15 নাম্বার শেডটা দিবা। তো যারা যারা জয়েন হচ্ছেন একটু কষ্ট করে শেয়ার করে দিবেন। বিনা, শেয়ার করে দাও। কত? 15। থ্যাংক ইউ। ঠিক আছে না? হ্যাঁ 15, ও বাহিরে লেখা কই গেল? হ্যাঁ 15 ঠিক আছে। তো আমি এখন 3টা ফাউন্ডেশন মিক্সড করে একটা ফাউন্ডেশন বানাবো। আর আমাকে, তোমার কি দেরি হবে আসতে? না, 15-20 মিনিট। ওরে বাবা রে বাবা, 20 মিনিট বলে দেরি না? 20 মিনিট তোমার কাছে দেরি মনে হইতেছে না? না, তুমি তো লাইভে থাকবে 2 ঘন্টা। না, আজকের লাইফ তো এত দেরি করবো না। না, অবশ্য গল্প করতে করতে দেরি হয়ে যাবে। কি হইছে? আমার অবস্থা পুরো খারাপ। আজকে এটা শুধুমাত্র ওই ঝাড়াঝাড়ির কারণে হয়েছে। তুমি কি ঝাড়াঝাড়ি করলা? তুমি আমি তোমাকে ঝাড়ছি? তুমি ঝাড়লা না? কি ঝাড়লাম? যে ডয়ের আল্লাহ, তোমার জামা কাপড় গুলা আমি গুছাইলাম। আল্লাহ আল্লাহ রে, উপকারীরা বাঘে খায়। দেখেন, দেখা নেন আপনারা। শোনো ভাই, আমাকে ওই যে চ্যানেলিয়ার হাইলাইটার প্যালেটটা দিবা? আমি আমার ফাউন্ডেশনের মধ্যে আজকে মিক্সড করব। তুমি একটু দিয়া যাও হালকা করে। হ্যাঁ, কোন শেডটা দিব? দাও, এই শেডটা। হ্যাঁ হ্যাঁ, মিন্টনটা দাও। তুমিই দাও, তুমি দাও। ব্রাশ দিয়ে দিবা? আচ্ছা দাও, দিয়ে দাও, দাও এতগুলা। ওকে, থ্যাংক ইউ। তো আমি ফাউন্ডেশনের সাথে একটু পাউডার হাইলাইটার ইউজ করলাম। সরি, পাঠাবো, মানুষের পাঠিয়ে দিব। না না, প্রয়োজন নাই, আমি একাই আছি। সাথে আসছে। ঠিক আছে, একদম দলা দলা যেগুলা সেগুলা দিছে রে। আমি আর একটু লিকুইড করে নেই। তো আমি যে মেকআপের উপর মেকআপ দেখায় যাচ্ছি, আপনারা কে কি প্ল্যান করলেন 13 তারিখ আর 14 তারিখের জন্য? তার আগে যদিও আরো ডে আছে। আচ্ছা, আজকে মেবি টেডি ডে। সো টেডি ডেতে কে কে টেডি পাইলেন? আমি যদিও জানি না কোন দিন কোন ডে। আমি প্রতিদিন এক একজনকে জিজ্ঞাসা করে করে মানে জানার চেষ্টা করি যে আজকে কি ডে। সো সেইভাবে আর কি জানতে পারলাম যে আজকে নাকি টেডি ডে। আমার ভাগ্নি বলছে আজকে টেডি ডে। তো আমি এই যে আমার হাতের উপরেই মিক্সিং করে এখন সরাসরি স্কিনে অ্যাপ্লাই করব। আজকে আমি ব্রাউ করব একদম বেস মেকআপের পরে।
আজকে একটু ডিফারেন্ট ভাবে করতেছি, কারণ অনেকেই আছেন যে প্রথমেই ব্রাউটা করতে পারেন না, তাদের জন্য একটু অন্যভাবে করে দেখাবো যে মেকআপের প্রসেস কিন্তু আসলে কিছু বেসিক রুলস ছাড়া মেকআপের আসলে কোনো ফিক্সড রুলস নাই। আপনি যেভাবে করে নিজেকে সুন্দর বানাতে পারেন ওইটাই আপনার জন্য অ্যাপ্রোপ্রিয়েট, কিছু বেসিক রুলস ছাড়া। হ্যাঁ, এর মধ্যে ধরেন মানে আমি যদি এক্সাম্পল দিয়ে বলি যে আপনি নিশ্চয়ই স্কিন প্রিপারেশনটা মেকআপের পরে করবেন না, মেকআপের আগে করবেন। আপনি এখন পুরা মেকআপ কমপ্লিট করে যদি প্রাইমার ইউজ করেন অথবা আই লুক করার আগে যদি আইলাইনার দিয়ে ফেলেন অথবা ফাউন্ডেশন ইউজ করার আগে যদি আপনি লিপস্টিক দিয়ে ফেলেন, তাহলে এগুলা তো আসলে মেকআপের ফিনিশিংটা ভালো হবে না। সো কিছু বেসিক জিনিস ছাড়া মেকআপের কোনো রুলস নাই, আপনি যেভাবে সাজটা ফোটাতে পারেন ওইটাই রুলস। সুন্দর হওয়া দিয়ে কথা, সুন্দর দেখানো দিয়ে কথা। এই যে আমি ক্যামেরার সামনে বসলে এত সাদা সাদা মেকআপ দিই, এত বেশি বেশি প্রোডাক্ট ইউজ করি, এটা কিন্তু মেকআপের জন্য আসলে অ্যাপ্রোপ্রিয়েট না, বাট মানে স্কিনের জন্য ভালো না, কোনো কিছুই না। দেখতেও কিন্তু আসলে সরাসরি, হ্যাঁ সরাসরি যে খারাপ লাগবে সেটা না, বাট এর চেয়েও কম প্রোডাক্ট ইউজ করে কিন্তু সুন্দর সাজ করা যায়। বাট ক্যামেরার সামনে এত লাইটের সামনে প্রোডাক্ট একটু বেশি ইউজ না করলে আসলে মেকআপটা ফুটানো কষ্টকর। আমি কিন্তু কোথাও বাহিরে মানে নিজের প্রোগ্রাম অ্যাটেন্ড করার মানে জন্য যখন সেজে যাই তখন কিন্তু আমার মেকআপটা সম্পূর্ণই অন্যরকম থাকে, লাইভের সাথে মিলবে না। মোহাম্মদ সজল লিখেছেন হাই, এটারই বলে দেখেন না ভালোবাসা, চলে গেছে এখন চলে যায় লিখতেছে হাই হ্যালো, কি খবর, কেমন আছেন? অনেকেই হঠাৎ করে আমার লাইভ জয়েন করে ভাববে যে এটা কেমন আর্টিস্ট, আঙুল দিয়েই মেকআপ করে ফেলতেছে। আঙুল দিয়ে মেকআপ করার যে কি মজা, এটা যেদিন থেকে বুঝবেন ওই দিন থেকে আর ব্রাশ কিনবেন না, ব্রাশ কিনা বন্ধ করে দিবেন যারা ব্রাশ কিনতে খুব পছন্দ করেন। আজকে যে ব্রাউ করে বসি নাই এই জন্য ফাউন্ডেশনটা অ্যাপ্লিকেশনের পরে আমার ফেসটা কেমন লাগতেছে দেখতে আমার নিজেরই ভয় লাগতেছে। হঠাৎ করে কেউ দেখলে অনেক বেশি ভয় পাবে। ইভেন সরাসরিও আমাকে খুব আজব লাগতেছে দেখতে। যাই হোক, সরাসরি কিন্তু আমার বেসটা খুব গ্লোয়িং লাগতেছে, মনে হচ্ছে যে চকচক করতেছে। ক্যামেরাতে কতটুকু বোঝা যাচ্ছে আমি জানি না, আমার স্কিনটা অনেক গ্লো করতেছে। বৃষ্টি আক্তার, হ্যালো চাচি। হাই বৃষ্টি, থ্যাংক ইউ আবারও জয়েন করার জন্য। লাইভটা শেয়ার করে দিও বৃষ্টি। আমার এখন স্টুডিওটা অনেক বেশি ফাঁকা ফাঁকা লাগতেছে,
এতক্ষণ এতগুলা আপু আসছিল আমাদের স্টুডিওতে, ওনারা সব বান্ধবীরা মিলে এত গল্প করতেছিল আর খুব ভাল লাগতেছিল যে সবাই মিলে এত গল্প করতেছিল, আমরাও ওনাদের সাথে গল্প করতেছিলাম। তো খুব হই হুল্লার মধ্যে ছিলাম, যার কারণে আসলে আমি লাইভটা শুরু করি নাই। তো এখন সবাই আমাকে রেখে চলে গেছে আর আমি নিরিবিলি মেকআপ করতেছি, কিন্তু ভাল লাগতেছে না। এখন মনে হইতেছে যে আমি তাদের মাঝখানেই শুরু করতাম, আমি এনজয় করতাম, আমি কাজ করতাম। সাদা ভূত। দেখো তো কেমন লাগতেছে আমাকে শাইনা বাবাই, একদম ভূত। এতক্ষণ গলাটা ওইরকম হয়ে গেছিল ব্লেন্ড করতে গিয়ে। তো যারা যারা জয়েন হচ্ছেন একটু কষ্ট করে শেয়ার করতে থাকবেন যতটা বেশি সম্ভব। এই যে আজকে আমি এই 3টা ফাউন্ডেশন একসাথে মিক্সড করে দেন কিন্তু আমার বেসটা করে ফেললাম। ওরে মাঝখানে দেই। এই 3টা ফাউন্ডেশন একসাথে মিক্সড করে দেন আমি আমার বেস করে ফেলছি। এখন আমি আমার ব্রাউয়ে হাত দিব। আপনারা কেউ কি শুধু ব্রাউ টিউটোরিয়াল দেখতে চান, মানে ব্রাউ কিভাবে করি আমরা এটা নিয়ে কি কোনো লাইভ দেখতে চান? তাহলে আমি শুধু ব্রাউ কিভাবে করি এই বিষয়ে কিন্তু আমি লাইভে আসব, যদি কারো প্রয়োজন হয় তাহলে। মোহাম্মদ সজল, আমি আসতেছি, আসেন আসেন। আই থিঙ্ক আমার চেহারার কিছুটা ফিরে আসতেছে। হাই লামিয়া, কেমন আছো? আমি তোমাকে দেখে ফেলেছি। যারা যারা জয়েন হচ্ছেন একটু কষ্ট করে আমাদের লাইভটা শেয়ার করে দিবেন। হাই, আলহামদুলিল্লাহ ভালো। তুমি কেমন আছো? আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি সোনা। বাসার সবাই কেমন আছে?
কিন্তু আমরা তোমাদেরকে অনেক মিস করি, স্পেশালি শারিনা। শারিনার মন একদম ভাঙা চূড়া একাকার হয়ে গেছে, এখন ও কষ্টে আর ওই কথাই বলে না। মানে কয়েকদিন সে বারবার এই কথাগুলা বলছে, বুঝছো, বাট এখন আর বলে না। মানে ও নিজে এত কষ্ট পাইছে, এই বিষয়ে আর সে কোনো কথা বলে না। আপনাদের সজল ভাইয়া দুবাই থেকে আসতেছে, প্লেন এখনো ল্যান্ড করতে পারে নাই, এত দূর থেকে আসতেছে। কি সজল ভাইয়া, আপনার দুবাইয়ের ফ্লাইট কি এখন ল্যান্ড করে দেয়? আমরাও তোমাদের সবাইকে খুব বেশি মিস করি। আমরা কত কিছু প্ল্যান করে রাখছি, শিরিন আপু আসলে এটা করব, শিরিন আপু আসলে ওইটা করব, সবকিছু মানে আমরা অনেক কিছুই করি নাই যে তোমরা আসলে করব, কিন্তু ওইগুলা আর করাই হয় নাই। রোজাও আয়সা করছে। আই থিঙ্ক আরেকটু আরেকটু বাকিটা একদম মেকআপ কমপ্লিট হওয়ার পরে ফিনিশিংটা দিব। এখন এতটুকুই এনাফ। এখন আমি আমার ব্রাউটা কার্ভ আউট করে ফেলবো। চলে যাও। কার্ভ আউট করার জন্য আমি আমার একটা পছন্দের কনসিলার নিব। দেখেন ব্রাউটা খুব ডিফাইন ভাবে করতে কত সময় লাগে, যার কারণে আমি কিন্তু ব্রাউ করে তারপরে লাইভে বসি। বাট মাঝে মধ্যে আপনাদের সাথে শেয়ার করা উচিত, তাই আজকে যেহেতু অনেক গর্জিয়াস কোনো লুক করব না, এই জন্য ব্রাউটা আমি লাইভেই করতেছি। ব্রাউ যতক্ষণ করবো আমি কথা না বলি।
হাই। হ্যালো, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। দুবাই থেকে আসলেন, কি আনলেন আমাদের জন্য বলো? কি আনবো? আল্লাহ, আমাদের জন্য ফ্লু নিয়ে আসছে, ফ্লু। দুবাই থেকে সজল ভাইয়া ফ্লু নিয়ে এসেছে, ফ্লু। সো দেখেন, বেস করার পরেও যদি আপনি ব্রাউ করেন, ব্রাউটা কিন্তু ব্যথা পাইলা? না। একটা গান শোনাও না, আমার যে অবস্থা, ভাঙ্গা ভাঙ্গা গলায়। কেমন লাগতেছে? হ্যাঁ, 9 তারিখ। আজকে 10 তারিখ। আমি একটু তোমার দিকে ঘুরাই, আমার হিজাবটা ঠিক করবো। ঘুরাই। দেখা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, দেখা যাইতেছে, তোমাকে দেখা যাইতেছে, এলইডি মাস্ক দেখা যাইতেছে মেবি। এটা কি এলইডি মাস্কটা না? এখানে উপরে, ওই যে ও এখানে। সবাইকে হাই দাও। হ্যালো, হাই, আসসালামু আলাইকুম। কি লেখো এত? লেখা শেষ হয় না। আচ্ছা, এই মাসে কি হেয়ার কালার করছি? না, সমস্যা? আমার মনে নাই। হ্যাঁ হ্যাঁ, গত মাসে। কি খবর সবার? সবাই কেমন আছেন? আমার অবস্থা বেজায় খারাপ, মাস্ক পরে আছি, তার মধ্যেও হচ্ছে কি, বলো বলো। তার মধ্যেও খুবই মানে হাঁচির প্রবলেম, ডাস্ট অ্যালার্জি প্রচুর বেড়ে গেছে। আসলে কষ্টের মধ্যে আছি, সবাই দোয়া করবেন। লামিয়া কমেন্ট করছে, আজ অনেক দিন পর তোমার লাইভে দেখতেছি ছোট মামি, কালকে তোমাদের লাইভ দেখতে পারি নাই, নেট ছিল না। যাক, আজকে যে দেখতে পারতেছো এটাই অনেক। আর তোমাকে হাই বলছে লামিয়া। হাই, Hi, কেমন আছো আম্মু। ছোটা? ছোটা কেমন আছো? ভালো আম্মু, তুমি কেমন আছো? ছোটা জীবন যাইতাছে আসতেছে, কাঁপছি দিতে দিতে। না, অন্যভাবে নিয়ে নিছি, ভাবে দিব না।
আজকে আমার ব্রাউ দেখে মনে হইতেছে জোড়া ব্রাউ। এখানে আছে, ঠিক আছে। তো এখন আমি যেটা করব, একদম ই করে দিছো না বিউটি ব্লেন্ডারটা? হ্যাঁ হ্যাঁ একদম রেডি। থ্যাংক ইউ। তো এখন আমি আমার ব্লেন্ডার দিয়ে বেসটা বসায় দিব। আসছে মিস পাগলি, কই ছিল তখন? আবার মাইশা হু হা করতে করতে আসছে। না হুহা না, আমি এতক্ষণ হাঁটতে মানে যে দোতলা থেকে নিচতলা এসে মাইশা হাঁপায় গেছে, বুঝছেন আপনারা? হুম, ওই তো ম্যাক্স পইরাই হিজাব পইরাই গেল। তো কিসে ও আর হাজবেন্ডের জন্য রেডি হয়ে গেছে। দেখে বুঝাই যায় না যে কিছু করছে। কত ভালো মেয়েটা, দেখছো? আমার ঠান্ডা গলা ব্যথা, লামিয়ারও ঠান্ডা গলা ব্যথা, আর আমি একটু পরে দেখবার আর কথা বলতে পারবো না, কথা বলতে বলতে। মাইশা, তুমি যে আমাদেরকে দেখায় দেখায় আইসক্রিমটা খাইলা, তোমার যে কি গুনাহ হয়েছে সেটা কি তুমি জানো? মাফ করে দাও। আমি মাফ করলেও তোমার তো আল্লাহ মাফ করবে না। বলো, করবে? তুমি আমার মতো রুগীকে দেখায় দেখায় আইসক্রিম খাইছো। আমাকে কেউ লিকুইড ব্লাশটা দাও। কে দিবা, চাচা না বাস্তি? কে কই কই ড্রয়ারে, প্রথম ড্রয়ারটায়। হ্যাঁ ওইটাই। হ্যাঁ এটাই। থ্যাংক ইউ। বলো তো মাইশা, আজকে কি মেকআপ করতেছি? কি মেকআপ? ভ্যালেন্টাইন্স ডে। ভ্যালেন্টাইন ডে কি মেকআপ করে Go to- ভেগে যাওয়া যায়? কি মেকআপ করে ভ্যালেন্টাইন্স ডে তে ভেগে যাবা? হ্যাঁ ভেগে বসবা যাওয়া তুমি আমার সাথে? হ্যাঁ তোমার সাথে আমার এই সৌভাগ্য। আল্লাহ আল্লাহ, আপনি আমাকে এত সুন্দর আমার এই সৌভাগ্য, এটাই না বলে না, বলে কিভাবে বলে? মনে কাছে দুঃখ, আমার এই সৌভাগ্য। আমার কি সৌভাগ্য যে তুমি আমার সাথে বসবা। ধরো আমার এই জয়মা যাইতাছে ব্লাশ। মোবাইলটা একটু সরাও না প্লিজ। থ্যাংক ইউ। জয়মা গেছে একটু কথা বলতে বলতে, ব্যাপার না। ওই পাশে বেশি জমছে। হুম আর একটু দিয়ে ব্লেন্ড আউট করো। দিবা। ওটা ওইভাবেই থাক, আগে এটাকে করি। ধরো তো একটু। এখানে আমার এই স্পটটার জন্য এরকম লাগতেছে, বুঝছো? এই যে এটা সবকিছু দেওয়ার পরে ঠিক হয়ে যাবে, তো টেনশন করার কিছু নাই।
মাইশা কালকে থেকে স্কুল বন্ধ, কেমন ফিল হচ্ছে? আর কিছু যায় না, স্কুল খোলা থাকে বন্ধ। না ওই স্কুলে গেলে ভালোই লাগে, বাসায় ভালো লাগে না। যদি আমার যদি 9টা থেকে একটা ক্লাসটা দিত তাইলে পোষাইতো। ভালো, অনেক ভালো। 2-7টা উঠা লাগে রে একটা বাজে। এছাড়া আমার ঘুম এটাই, ঘুম থেকে ওঠাটাই প্যারা। আর নাহলে স্কুল কলেজ ভার্সিটি সবারই পছন্দ। এখন আমি কি একটা গান শোনান না, এমন করেন কেন? এটা গান শোনো, শোনান। এটা কি গানই শোনাইতে চান? ভ্যালেন্টাইনের একটা গান শোনো। ভ্যালেন্টাইনের গান শোনা যাও আজকে আমাদেরকে। কি গান বলো? যেটা মন চায়, তোমার যেটা মন চায়। কি রে, চা তোমরা খাও নাই? আরে এটা ওই যে তোমার চা, এটা আরো 2 দিন আগে তুমি চলে গেছো, চা আনছে আর তুমি চলে গেছো। ওর কাছ থেকে টাকা নাও। তোমরা খেয়ে ফেলতে পারে। পরে আমরা এমন অবস্থায় ছিলাম, আমাদের আর খাওয়ার অবস্থা ছিল না। আমার জন্য যে চান্স 2 দিন তো এমনি খাওয়া যায়। 2 দিন এমনি খাওয়া যাবে না। আমার যে ঠান্ডা লাগছে, আমি কি করে গান গাবো সেটাই জানি না। গতকালকেও গান গাইতে পারি নাই। তো গান গাও, গান আমি গিয়ে যাবো এই আসরে। ভালোবাসি ভালোবাসি এই সুরে কাছে দূরে জলে স্থলে বাজাই, আমি বাজাই বাসি ভালোবাসি ভালোবাসি। আকাশে কার বুকের মাঝে ব্যথা বাজে, দিগন্তে কার কালো আখি, আখির জলে ভাসি ভালোবাসি ভালোবাসি ভালোবাসি। সেই সুরে সাগর কুলে বাঁধন খুলে অতল রোদে। সুর হারায় ফেলছি আবারও। আর গান গাওয়ার আসলে একটু মুড নাই। তোমার মনে কি অনেক দুঃখ? খালি সুর হারায় ফেলো কেন প্রতিদিন বলো? আমার গানের সুর মন থাকে না। আর এমন এমন গান বাছাই করি, গান গাইতে গেলে না গান মনে পড়ে না, কিন্তু একা একা গুনগুন করে অনেক গান, তখন অনেক গান মনে পড়ে। একটা সার্চ দিয়ে গান মানে সুর মনে থাকে না, লিরিক্স তো সামনেই থাকে। লিরিক্স তো সামনে আছে, দেখি। যারা যারা জয়েন হচ্ছেন একটু কষ্ট করে আমাদের লাইভটা শেয়ার করে দিবেন। ছোট মামি, তুমি না অ্যারাবিক মেকআপ লুক নিও একদিন। ওকে, মনে করো তো, আমি খালি ভুলে যাই। আমারও ইচ্ছা একদিন করব। আমি ভাইবাও না ভুলে যাই, এরকম আরো কয়েকদিন বলছি না, কি জানি বলছিল, ভাবিও বলছিল, সিমি ভাবি না, হ্যাঁ সিমি ভাবিও বলছিল, ভুলে গেছি। আমি যদি এর মধ্যে না করি, আমাকে আবার একদিন মনে করায় দিবা।
সরি, আমার ঘুমাই এসে পড়তেছে আজকে। আমার আজকে আমি সারাদিনই জিমাইছি, সারাদিন। নিজে বাসায় ছিল আজকে। ঠিক আছে। অনন্ত লিখেছে, হ্যালো হামিস, শিয়ার ডান। কি ব্যাপার, তুমি কি পাস্তা খায় ঘুমায় গেলা? আসলা না কেন? খুবই পড়াইতে যাচ্ছে। ও, তাহলে আর কি করার। কন্ট্রোল ডান। এখন আমি যেটা করব, কি ভাইয়া আপনি কি করছেন? আমার বিউটি ব্লেন্ডারটাকে একদম চারটা খাওয়ায় ফেলাইছে। এই ব্যাড। বলবো না আকাশের চাঁদ এনে দেব, বলবো না তুমি রাজকন্যা, শুধু জিজ্ঞেস করি দেবে কি পারি হোক যত ঝড় বন্যা। আমার ছোট তরি বলো যাবে কি, যাবে কি? নয় মিছে আশা, নয় শুধু ভালোবাসা, নয় অকারণ প্রেমে অন্ধ। জানি তুমি আমি আমাদের তরি আজও এক বন্ধুত্ব। আমার ছোট তরি বলো যাবে কি, যাবে কি? আপু আপনার কাছে মেকওভার নিতে চাই। সরি সরি সরি, আমি অনেক সরি। কে রা? আমার আসলে আমার আপু মডেলকে কাইন্ডলি। নিয়ে না, হেই, খালি খারাপ কথা বল। আমার এই মডেলকে নিয়ে আমার একদিন লাইভে আসার কথা ছিল। মডেল আমার জন্য অনেক ধরনের মানে কি বলে স্যাক্রিফাইস করে অনেক টাইম ম্যানেজ করছিল, বাট আমি অসুস্থতার কারণে তাকে নিয়ে লাইভে আসতে পারি নাই। অনেক অনেক মানে কে? সরি। আমি জানতে চাই। আমি আপনাকে শিডিউল দিয়েও আপনার সাথে কাজ করতে পারি নাই, আমি অনেক দুঃখিত ম্যাডাম। আপনি আমাদের টপ ফ্যান, তারপরেও আপনাকে সময় দিতে পারি নাই। আর এদিক দিয়ে মাইশা কে 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 করে অস্থির হয়ে যাইতেছে। অনন্ত মিধা লিখছে, আজ সিঙ্গেল বলে ভ্যালেন্টাইন লুক নিতে পারছি না। বিগ ফ্যান আপু। মাইশা কে কে করতেছে, আর মাইশাদের দরজায় নক দিলে মাইশার চাচু বলে, আই কে কে? হো আমাদের মনে আল্লাহ, আমি তো মানুষ কোন করে মনে এত বড় অপরাধ করবো? দরজা নক করে আমি যেই ভুল করে পাইছি, আমার আমি কি একটা দৌড় দিব নাকি দাঁড়ায় থাকবো? আসলে আমি লিখছি, আমার এতগুলা খালু থাকতে তুমি কিভাবে বলো তুমি যে তুমি সিঙ্গেল? শেষ করে দিছো তুমি আজকে তোমার আন্টিকে। আমি আজকে ভৈরা ভৈরা একদম হাইলাইটার দিব, গ্লোইং, একদম গ্লোয়িং একটা আই লুক করার চেষ্টা করব আমি। তাই আমি অনেক হাইলাইটার দিতেছি, বারবার অ্যাপ্লাই করতেছি, কারণ একবারে অনেকগুলো প্রোডাক্ট নিয়ে বসানোটা টাফ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। উশরাত ইসলাম লামিয়া কি ইসমামুল আলয় কি লিখছে দেখতে পারতেছি না। আজকে আমার দুলাভাইকে দেখছি না, তাও বিগ ফ্যান জানিয়ে দিলাম।
বিগ ফ্যান অলয়, বিগ ফ্যান তোমার জন্য। কালা ভালোবাসা, পিওর ব্ল্যাক। কালা কালারের ভালোবাসা। এটা কালো না, এটা হচ্ছে চকলেট কালার। এই যে কি ভালোবাসা রে! আরে আমার এদিক দিয়ে আমার ব্রাশ ট্রাশ সব মেকআপ আইটেম যাইতা একদম শেষ করে ফেলাইতেছে আপনাদের সজল ভাইয়া। কই যাতলাম, এই, আমার ইচ্ছে করে যাতা দিতেছে। যেহেতু জাতি নাই, দোষ যেহেতু হয়েছে, কাজ করতে অসুবিধা কোথায়? যাও, আমি নিচে রেখা দিতেছি, যাও যাও, তুমি আমাকে শান্তি দিবা না তো? নাও, নিচে রেখা দিছি তো। আবার আবার চলে আসলাম কাজে। আমাকে আমি এখন একটা ফোক সং এর মাশআপ গাইবো। ফোক একদম উল্টা পুল্টা, একদম জ্বালায় ফেলামু। কেন তুমি এত, তোমার কি আজকে এত কষ্ট কেন বলো তো? আমি সার্চ দিছি, এটা আইছেন, আমি কি করবো? তুমি কার মানে বিরহে এত কষ্ট পাইতেছো? আমি তোমার বিরহে আসার কথা ছিল বেচারা, তারপর আসতে পারলো না। তোমাতে করি এই জন্য তুমি কষ্ট পাইতেছো না? বাস। দুলাভাই যেখানে মেকআপ হবে সেখানে। আমার সোনা বন্ধুরে তুমি কোথায় রহিলা রে? সামনে বসে আছি, আমার তুমি তাহলে গানে নিয়ে সোনা গান দিতেছো। বন্ধুরে তুমি কোথায় রহিলা রে? দিনে রাইতে তোমায় আমি খুঁজা মরি রে। আমার সোনা বন্ধুরে তুমি কোথায় রইলা রে? আমার সোনা বন্ধুরে তুমি কোথায় রইলা রে? বন্দে মায়া লাগাইছে, পিরিতি শিখাইছে, বন্দে মায়া লাগাইছে, পিরিতি শিখাইছে, দেওয়ানা বানাইছে। কি জাদু করিয়া বন্দে মায়া লাগাইছে, হায়রে কি জাদু করিয়ার বন্দে মায়া লাগাইছে। কেমনে ভুলিব আমি বাঁচি না তারে ছাড়া। আমি ফুল বন্ধু ফুলের ভ্রমরা সখী গো, আমি ফুল বন্ধু ফুলের ভ্রমরা। কেমনে ভুলিব আমি বাঁচি না তারে ছাড়া। আমি ফুল বন্ধু ফুলের ভ্রমরা সখী গো, আমি ফুল বন্ধু ফুলের ভ্রমরা। সোনা দিয়া বান্ধাই আসি ঘর, ও মনরে ঘুনে করলো জ্বর, ও আমি কি করে বাস করিব এই ঘরে রে? তুই সে আমার মোহন তোরে পারলাম না বুঝাইতে রে। তুই সে আমার মন। সোনা বন্দে আমারে পাগল করিল, সোনা বন্দে আমারে পাগল করিল। আর কি জানি কি মন্ত্র দিয়া জাদু করিল। সোনা বন্দে আমারে পাগল করিল, সোনা বন্দে আমারে পাগল করিল। আর কি জানি কি মন্ত্র দিয়া জাদু করিল। সোনা বন্দে আমারে পাগল করিল, সোনা বন্দে আমারে পাগল করিল। লোকে বলে
বলে রে ঘর বাড়ি বালা নাই আমার। সবাই বল না, লোকে বলে বলে রে ঘর বাড়ি বালা এটার নাই অর্থ কি? আমি তাই তো জানি না। আমার। কি ঘর বানাই মুই আমি, কি ঘর বানাই মুই আমি, শূন্যের মাজার লোকে বলে বলে রে ঘর বাড়ি বালা নাই আমার। লোকে বলে, আরে বলে রে ঘর বাড়ি বালা নাই আমার। ও লোকে বলে, ও বলে রে ঘর বাড়ি বালা নাই আমার। কি ঘর বানাই মই আমি, কি ঘর বানাবো আমি, শূন্যের মাঝার লোকে বলে, হায় বলে রে ঘর বাড়ি বালা নাই আমার। লোকে বলে, ও বলে রে ঘর বাড়ি বালা নাই আমার। Thank you. জোস। সো কেমন লাগলো সবার কাছে আজকের এই গানের আসর? যদি ভালো লেগে থাকে অবশ্যই অনেক বেশি লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের সাথেই থাকবেন। আর সজল ভাই কিন্তু আজকে অনেক অসুস্থ, অ্যালার্জেটিক কারণে। সো তারপরেও চেষ্টা করছে আপনাদের মনোরঞ্জন করার। সো আপনারা একটু সজল ভাইয়ের জন্য হলেও লাইভটা আজকে বেশি বেশি শেয়ার করে দিবেন। তো আমি সজল ভাইয়ের গানের ফাঁকে আমার ফেসটা একদম আলোকিত করে ফেলছি হাইলাইটার দিয়ে। দেখো ইচ্ছা মতো আছে একদম দিস। আমি এখন কোন কালারটা দিব বলো? সীমার সীমার দিব, ট্রানজাকশন কালার দিব, এটা দিব, ট্রেমর। ট্রেমর দিন কি বলো তো? এটা দিবা ইনার, হুম, এটা দিবা আউটার, মানে মিডল। তাই। আচ্ছা ঠিক আছে, নাকি এটা দিব মিডলে? এটা দিব মিডলে, থান্ডার। দাও। এটা অনেক ডার্ক হয়ে যাবে। হুম। ঠিক আছে, তো আমি শুরু করলাম। যেহেতু আইশ্যাডো করতেছি, আমি একটু দেখাই কালারগুলোকেই দিচ্ছি। আমি কালকের প্যালেটটাই নিছি, যেটা কালকে ইউজ করছিলাম সেটাই নিছি। এই যে এই শিমারটা আমি নিব। এই শিমারটা নিয়ে আমার খুব পছন্দের একটা গান, এটা হচ্ছে কণ্ঠশিল্পী দিলরুবা, মানে ম্যাম এই গানটা গাইছিলেন। তো এটা হচ্ছে ভ্রমর কয়োগিয়া। এই গানটা আমার খুব ভালো লাগে, খুব মায়া গানটার মধ্যে। তো আমি এই গানটা একটু গাইবো সবার সাথে, ভুল ত্রুটি অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর গানের গলা তো এমনি ভালো না, তার উপরে গলা ভেঙে গেছে, অনেক বেশি ঠান্ডা, অনেক হাঁচি দিচ্ছি, তাও কষ্ট করে একটু গান গাইতেছি যাতে করে আপনাদের একটু ভালো লাগে লাইভটা। তো লাইভটা যদি আসলে এতটুকু ভালো লেগে থাকে, লাইভটা একটু শেয়ার করবেন, আমাদেরকে একটু সাপোর্ট করবেন এবং আমাদের পাশে থাকবেন। সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক ধন্যবাদ। ভ্রমর কয়োগিয়া শ্রীকৃষ্ণ ছেদের অনলে অঙ্গ যায় জ্বলিয়া রে ভ্রমর কয়োগিয়া। কয়ো 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 ভ্রমর কৃষ্ণ রে বুঝাইয়া। কয়ো 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 ভ্রমর কৃষ্ণ রে বুঝাইয়া। মহিরাধা ময়রা যায় কৃষ্ণ হারা হইয়া রে ভ্রমর কয়োগিয়া। আগে যদি জানতাম রে ভ্রমর যাইবারে সারিয়া। আগে যদি জানতাম রে ভ্রমর
যাইবারে সারিয়া মাথার কেশ দুই ভাগ করে মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো এই গানটা চোখে পড়লো, তাই আপনাদের সাথে একটু গায়ে শোনাইলাম। গানটা আমার খুব ভালো লাগতো। আম, কিছু বলবা? আমি আরেকটা গান মানে শোনাবো, মানে গাইবো আর কি। অবশ্যই মাইশার ফিল আইসা করতেছে গান শুন না দেখো। খাঁচার ভেতর চিন পাখি কেমনে আসে যায়, খাঁচার ভেতর চিন পাখি কেমনে আসে যায়, তারে ধরতে পারলে মনো বেরি, ধরতে পারলে মনো বেরি দিতাম পাখির পায় কেমনে আসে যায়, আট কুঠুরি নয় দরজাটা, মধ্যে মধ্যে ঝরকা কাটা, আট কুঠুরি নয় দরজাটা, মধ্যে মধ্যে ঝরকা কাটা, তাহারও পরে সদর কোটা, তাহারও পরে সদর কোটা, আয়না মহল তাই কেমনে আসে যায়, খাঁচার ভেতর হসিন পাখি কেমনে আসে যায়, কপালের ফ্যান নহইলে কি আর পাখিটির এমন ব্যবহার, কপালের ফ্যান নহইলে কি আর পাখিটির এমন ব্যবহার, খাঁচা ভেঙে পাখি আমার, খাঁচা ভেঙে পাখি আমার, কোন নেলুকায় কেমনে আসে, খাঁচার ভেতর চিন পাখি কেমনে আসে যায়। বলো কি বলবো? তুমি কি মক ভিডিও ভিডিও করতেছো? মুখ না, আমি ভিডিও? কথা বললে তোমার ডিস্টার্ব হবে। বাহ, আমি চাই না তোমার ডিস্টার্ব হোক, এত সুন্দর করে গান গাইতেছো। আমি চাই নিয়ে ভুলে সাজানো বাসন, আমি চাই নিয়ে ভুলে সাগর, তুমি আর তো কারণ শুধু আমার, যত দূরে সরে যাও রবে আমার, স্তব্ধ সময়টাকে ধরে রেখে স্মৃতির পাতায় শুধু তুমি আমার, স্মৃতির তবে পাতায়। আজ এত একা কেন,
আলো হয়ে দূরে তুমি, আলো আলো আমি কখনো খুঁজে পাবো না, চাঁদের আলো তুমি কখনো আমার হবে না, আলো আলো আমি কখনো খুঁজে পাবো না, চাঁদের আলো তুমি কখনো আমার হবে না, হবে না, হবে না, হবে না, রোমন্থন করি ফেলে আসা দৃশ্যপথ স্বপ্নে আঁকা, লুকিয়ে তুমি কোন সুদূরে, হয়তো ভবিষ্যতের আড়ালে, ঘাসে চাদরে শুয়ে একা, আকাশের পানে চেয়ে জেগে থাকা, তবে আজ এত একা কেন, আলো হয়ে দূরে তুমি, আলো আলো আমি কখনো খুঁজে পাবো না, চাঁদের আলো তুমি কখনো আমার হবে না, আলো আলো আমি কখনো খুঁজে পাবো না, চাঁদের আলো তুমি কখনো আমার হবে না, হবে না, হবে না, হবে না, কম্বিনেশন সুন্দর। আরো আছে, শেষ হয় নাই। না 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 নানি গেছে কনে, নানাম গো নানি গেছে কনে জাননি, নানি গেছে কনে নানি নানা জাননি, নানা না 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 নানি। মাশাআল্লাহ মাশাআল্লাহ কি সব গান গায়, I just call this ni adat ki adat আদা কেউ আদা ভাসতে, কোনটা? adat আদাত কেউ আদা আদা। ক্যাট করো অলরেডি, আরে না রে ভাই, যার সাথে মানে ক্যাট করো সেদিকে যেমন ওইটাই ওইটাই ভাবতেছে। मजबूर ओ क्या करूं ओ लेडीज मैं हूँ आदत से मजबूर, हुजूर हुजूर मैं हूँ आदत से मजबूर। আচ্ছা যাই হোক, এর মাঝখানে আমি যে ট্রানজাকশন কালার গুলো ইউজ করছি সেটা সজলের গানের জন্য আসলে আমি ডিস্টার্ব করতে চাই নাই, যার কারণে দেখাইনি। এই যে এই ইয়ালিশ যে টোনের আইশ্যাডোটা আর এই যে এইটা, এই দুইটা আইশ্যাডো, সরি এই দুইটা আইশ্যাডো, এই দুইটা আইশ্যাডো আমি একসাথে এই আমার ট্রানজাকশন কালার হিসাবে ব্লেন্ড করে দিছি। আর এখন আমি যেটা করব, এই কালারটা নেব, এই কালারটা। এটা না ভালো, এটা এই যে এটা খাও, আমার কাছে তো আছে বুঝতে পারি, আমার হাসি আসতেছে। rest niye kazo তুমি এবার রেস্ট নাও, একটু কথা বলো। rest niye আস্তে আল্লাহ। তোমার আজকে এত কি বলে ওফ উচ্চ স্বরে গান গাওয়া উচিত ওফ হয়। তো আমার আই শ্যাডো ডান। এখন আমি একটু লোয়ার ল্যাশ লাইনে দেখি কি কালার অ্যাড করা যায়।
বলো লোয়ার ল্যাশ লাইন আজকে কি দিব? কপার, কোন কপার দিব? কোনটা? চকলেট কপার। কোন চকলেট কপার দেখো, এটা দিব? দাও। দিব? হুম। শিওর? এটা দাও আর আউটার কর্নার এটা দিও। আউটার কর্নার এটা? হ্যাঁ, এটা হলো chocolate। গ্রিন। গ্রিন এই যে ভালো লাগবে তোমার ইসের সাথে, হিজাবের সাথে। আউটার কর্নারে এইটা ডার্ক, এটা লাইট হবে। দাও, মিসম্যাচ করে দাও তোমার মতো করে। এই যে এটা এরকম কালার, এটা তুমি যেরকম কালার ভাবতেছো এটা একটা শেড কালার, এই যে দেখো। ও তাহলে চকলেট কিছু দাও। আমি এই যে এই কালারটা নিয়েছি আমার আন্ডার আইস এরিয়াতে দেওয়ার জন্য। আজকে আমি ল্যাশ পরবো না, যেহেতু সিম্পল মেকওভার, সো ল্যাশ ছাড়া কিভাবে ভালো দেখানো যায়। নুড কাজল দিব নাকি হোয়াইট কাজল বলো তো? কোনো কমেন্ট আসছে নাকি দেখবা একটু কষ্ট করে? আমাকে সুভান নূর, না সুভান নূর একটু সজলের সাথে কন্ট্যাক্ট করতে হবে, আমি একটু লাইভে আছি। সুভান নূর মেবি আমাদের লাইভে নাই, যার কারণে বুঝতে পারছি না। আমি কাইটা দিই, তুমি একটু ওকে ব্যাক করো। এখন আমি একটু আসসালামু আলাইকুম। ব্রাউনের সাথে, একদম ডার্ক ব্রাউনের সাথে হালকা একটু ব্ল্যাক নিব, নিয়ে আমার না একদম না হবে না, না, হবে না। একদম চোখের সবগুলো তো হয় না। কর্নারটা সেটাতে একটু অ্যাপ্লাই করব। হ্যাঁ এর নোশন কেমন? ও যে হ্যাঁ ওরটার কোনো সমস্যা হবে না, কিচ্ছু হবে না। তুমি ওরা বলো কোনো সমস্যা নেই, আমি ট্রিটমেন্ট দিব, একদম চুল সুন্দর থাকবে। কালার কি কালকে করবে? ও আচ্ছা 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 ঠিক আছে, অসুবিধা নেই আপু। আচ্ছা, না রে না, কোনো সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, ওকে ওকে, আল্লাহ হাফেজ। সো ডান। আমি এখন একটা একদম লাইটার শেড নিব। কোনটা দেওয়া যায়? এটা নিই, এটা, এই শেডটা নিয়ে জাস্ট এই এরিয়াটাতে ব্লেন্ড করে দিব। আমি নুড কাজল দিব না হোয়াইট কাজল দিব বলো তো? নুড। তাহলে নুড কাজল আমাকে এনে দিতে হবে। কোথায় এটা? এটা যেখানে সব থাকে, চোখের গ্লিটার কাজল থাকে ওইখানে। আচ্ছা আমি আইলাইনারটা দিই। তার আগে আমি যেটা করব, একটা চিকন ব্রাশের সাহায্যে, থ্যাংক ইউ, কয়জন আছে বোঝা যাচ্ছে না এখানে। হ্যাঁ সেটাই আমিও বুঝতেছিলাম না। আমি একটু আইশ্যাডো নিয়ে এই জায়গাটা একটু ব্লেন্ড করব আইলাইনার এরিয়াতে। কারণ আজকে আমি আইলাইনার ইউজ করব না, ইভেন আমি ল্যাশও ইউজ করব না।
দেখেন অলরেডি ভালো লাগতেছে, দেখো হুম। লাইনার ছাড়াই। সো লাইনার ছাড়াও কিভাবে লুকটা সুন্দর করা যায় আপনারা কিন্তু দেখে ফেললেন। এই যে আমি কি করলাম, জাস্ট এইরকম একটা থিন ব্রাশ নিয়ে, আর এখানে লাগবে কিছু ব্ল্যাক শ্যাডো। আপনি যদি কাজল দিয়ে করতে পছন্দ করেন সেক্ষেত্রে কাজল দিয়েও করতে পারেন, বাট আমি পাউডার দিয়ে করতে পছন্দ করি, আমার কাছে ভালো লাগে। মাইশা তুই লাইভে আসবি কবে? দেখি কবে। আমার সাথে আজকেই আসার কথা ছিল। হ্যাঁ। চলে আসো, আমি তো এখন উঠেই যাব, আমার তো শেষ। না, তা আজকে আর না, আরেকদিন। আরেকটা? হ্যাঁ, তোমার সাথে। ওটা তো তুমি আর মাইশা করবা, আমি তো না, তাই না? তুমি আমি যেটাই দেখবো। চাইছিলা, আমি দেখবো। তুমি যেটাই চেয়েছিলা। কিন্তু একটু পরে আদান জানি। ভরো নাই এটার ভিতরে? ক্লিন করার সময়। আচ্ছা, সমস্যা নেই। ফার্স্টে মানে ভুলে দাও নাই। আম্মু যে ফোন দিল, আম্মুরা কে একাই যাইতেছে নাকি আরো কেউ যাইতেছে সাথে? এটা ঠিক জানি না। আমি এই জায়গাটা কিন্তু একটু ব্লেন্ড করছি, দেখো, আর একটু করবো। আমার ঘুম আসতেছে কেন? ঘুমাও। ঠান্ডা লাগছে দেখো মনে হয়। হ্যাঁ, ঠান্ডা লাগলে এরকম ঠান্ডা ঘুম তো আসে। লাগে নাই, আমার ডাস্ট অ্যালার্জির কারণে এরকম হাতি আসতেছে। তার মধ্যে কাজও করছি আজকে পানির কাজ করছো, হ্যাঁ। এই লুকটা করতে একটু সময় লাগবে, কিন্তু করার পর খুব ভালো লাগবে। সমস্যা নেই, সকাল থেকে বসে যাবেন। কিন্তু আমি আবার একটু ডার্ক ব্রাউন কালার নিয়ে এই ব্ল্যাকটা ব্লেন্ড করে দেব। ভালো লাগতেছে? চাচি প্রত্যেকটা মানে সুন্দর হয়, মানে একটা বলা যাবে না যেটা যেটা বেশি সুন্দর, যেটা বেশি সুন্দর। আমি নুড লিপস্টিক দিব। আজকে কারেন্ট চলে গেছিল, তোমার তো ঘুমাইছিলাম মনে হয়।
সেই সুখ কপাল কি এখন আর আমার আছে? আমি বলে ঘুমাইছিলাম সাইলেন্স করে তারপর ঘুমাবো না, তারপরে কি আর ঘুমাই? আর ঘুমাইতে ভালো লাগে তখন, এই জন্যই তো ঝিমাই সারাদিন। ডান, এখন আমি কাজল দিব। আমি এখানে তো দেখে জানি এটা কার, বাট আমার গরম দাও। লাগতেছে। স্টুডিওরই, কার আর হবে। অনেকদিন ধরে সীমা ময়না নেবে। ময়না, তোমার বান্ধবী তোমাকে মিস করছে, তুমি কোথায়? তাড়াতাড়ি আসো। এবার তুমি কি বলবো, আমি এলে কেমন করেছি। মন পুলিশ পুলিশ। ময়না, তুমি যদি লাইভ দেখে থাকো তোমার বান্ধবীকে নক দিও, তোমার বান্ধবী তোমাকে মিস করছে। কি করতেছো তুমি আমার, মানে আমার পিছনে যে মাইশ এমন করে হাসতেছে? হ্যাঁ, বলো তো। ঘুমাইতেছি। ঘুমাও, সমস্যা নেই, কিন্তু তুমি কি আমাকে কোনো আরে না, ব্যান্ডেজ সেটা হয়েছে? এই চুপ আছে দেখে আমি হাসতেছি। কি বলছে? চুপ মানে তোমার চুপ আছে দেখে আমি ও হাসতেছি। আচ্ছা, কি তাই। ব্যাপার, এরা চুপ কেন? মানে এরা তো চুপ থাকার লোক না, তাই না মাইশা? এরা কেন চুপ করে আছে? এরকম কিছু? এখন দেখবেন যে চোখটা কেমন লাগতেছে উইদাউট, একটু ধরবা, উইদাউট আইলাইনার, উইদাউট ল্যাশেস। কি হয়েছে মাইশা? আরে বুঝাই, আমি যে পাগল তুমি আমি আজকে জানতে আসো। তুমি যে পাগল এটা শুধু আমি না, পুরা গ্ল্যাম টাচ বাসি জানে। আজকে গাওয়ার না হুম? গাওয়ার আদাত না গাইতে বললো তোমাকে? কষ্ট হলে থাক গাওয়ালাম বলো। ও থাক, কালকে গাও। ও আচ্ছা। থাক থাক, আমি অভিলা গেছিলাম। কালকে দেখছো আমার শরীর খারাপ, মায়ের মনে আছে, তোমার মনে নাই। ना जाने कब से उम्मीदें कुछ बाकी है, पलकों में बंद के आंसू वो आती है, न जाने कब से दूर जितना भी तुम मुझसे, पास तेरे में। अब तो आदत सी है मुझको ऐसे जीने में, जिंदगी से कोई शिकवा भी नहीं है। अब तो जिंदा हूँ मैं इस नीले आसमां में, हो हो हे हाँ।
जुदाओं के बिन के मुझ में कई बाकी है पलकों में पल के आंसू आती है जुदाओं के बिन जुदा হইলেই ভালো না আচ্ছা তুমি কোন সাইড থেকে লিরিক্স গুলা পড়ো? কেন তুমি কি লিরিক্স দেখা বলো? না না দেখা বলি ভুলা দেখা হুম হোকা এই তো গা আমার কি ভুল হইলে শেষ কমপ্লিট। লিপস্টিক দিবা? নোট লিপস্টিক তার মধ্যে আমি ব্রাউটা ঠিক করে ফেলি একটু। তো আমি আজকে লাইভে ভালো লাগবে, ভালো লাগবে, খারাপ লাগবে কি? মাইশা এখন কেমন লাগতেছে? আই লুক এই দুটার মধ্যে যে কোনো একটা না, এইটা দিই। দাও দাও ব্রাউন লিপ লাইনারটা আছে না হ্যাঁ আছে, এখানেই আছে। ব্রাউ বোন হাইলাইট করছি আগে, এখন করি নাই, আবার একটু করে নিই। জয়েনিংটা দেখা যাচ্ছে না, না কি আর করার, সবাই মাফ তুমি করে কি দিও। ফেসবুকে একটা আপডেট দিবা? ফেসবুকটা আপডেট দিব, শিওর। আচ্ছা ঠিক আছে, আজকে লাইভ শেষ করে তারপর দিতেছি। ওকে এটা যে একটু শার্প করে দিতে হবে, শার্প না বা ওই লিপ লাইনারটা দিলেও হবে, আরেকটা যে লিপ লাইনার আছে এটা দিলেও হবে। শার্পনারটা যে মাইশার কাছে না, শার্প করে দাও। আও পা ব্যথা হয়ে গেছে। আমি এটা 5 বছর ধরে কাটছি, ধরতামই না। এটা আফ্রিদা বানাইছিল, হুম। ওইটা কাছের দিকে ধরতোই না, বাংলা তো ওর নাম, না বাংলা ওর নাম, এই জন্য ওর কোনো সুযোগই রাখে নাই। পরে একদিন পড়ে গেছে আমার হাত দিয়ে। তারপর ভেবেছিল আপনারা যারা যারা জানেন না এখনো, স্টুডিওর যত জিনিস নষ্ট পাবেন এগুলা কিন্তু সব মাইশা করে। হ্যাঁ আর মাইশের বস নাকি কি মাইশার বস আসতেছে? হ্যাঁ আমি বুঝতে পারছিলাম। মাম্মি জান আসো 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 বাবাই সালিনা, আসসালামু আলাইকুম নাম, কেমন আছো তুমি? আজকে আসো 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 মাম্মি জান, মা আসেন আসো জুতো পরে আসো। আসো আসো
মা আপনার জুতো পরে আসেন। না থাক, আমি জুতা খুলে রাখলাম। যান আসো। ওই যে ওই চারটা খালি করে দিয়েছেন আমার কি শীত লাগতেছে দেখি। তো এখন আমি লিপস্টিকটা অ্যাপ্লাই করে দেবো, নুড একটা লিপস্টিক। আসো বাবা আসেন। আইসো, একটু বসো, 2 মিনিট বসে যাও। মামা সবাই একটা হাই দিয়ে দাও এখান থেকে। আসসালামু আলাইকুম। হাই। আই বই আমরে জোর করে দিতাম। কি দেখো? এই কি রাস্তা- মাম্মা এই রাস্তা দিয়ে আইসাম করে জায়গায় আইতেছে। তুমি যে গেছো, তুমি খাইছো অনেক। ঠিক আছে তুমি বলো, চিনছো এই রাস্তা? হ্যাঁ ঠিক আছে বলো। কি খাইছো বলো তো? চিকেন খাইছো? চলো আমরা চলে যাই। মামা চলে যেতেছ? জান আমরা যাই তো। ঠিক আছে, যাও, বাবা খাবার দাবার আসতেছি। দিমু? না 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 না, খাওয়া দাওয়া দরকার নেই। না খাওয়া দাওয়া দরকার নেই। সজল আর একটু পরে যাই নিয়ে আসবো না। মামা একটু লিপি দিয়ে যাও। আসো আসো মাম। ডাক দাও, তুমি ডাক দাও। মা হ্যাঁ? বস। না না ছাড়া না না কইব না। আমরা যাই না। না কইব না। আই বলো বসো। ও দেখো তোমার ঈশা কেমন লাগতেছে? না না না। না না যাইতেছে। না খায় নাই। না তোমার বাবা খাইতেছে, আমি খাবো না। লিটন তো খাইতে পারে স্যার। যাবেন? আর লিটন দোকানে যাবো, আমার সাথে খাওয়া হয়েছে তো এটা দেখানোর জন্য। তো আমার আজকের লুক কমপ্লিট এখানেই। এখন শেষ, কিন্তু একটু গ্লস দিব নাকি বলো? হুম হুম, হুম। আজকে একটু গ্লস দেই। তার আগে আমি একটু হিজাবটা ঠিক করি। হ্যাঁ হ্যাঁ, এখন তো হিজাব ঠিক করব। সবাই এরকম চুপ হয়ে গেল কেন? তোমাকে আমি দেখছি। আমার চুল সব বের হয়ে যাচ্ছে। আমরা তোমাকে দেখতেছি। কি হাস্য কেন তোমরা আমাকে দিয়ে? ভুল হইতেই পারে, আশ্চর্য। আমি কোনো কি বলো ওলিয়া উলিয়া না, বুঝছো? আমি প্র্যাকটিস করতেছি, তো আমাকে নিয়ে হাসাহাসি করবা না। তুই চাচা ভাস্তি মিল না ক্যামেরার পিছনে এমন করে হাসতেছে আমার নিয়ে। আসছে একজনের কমতি ছিল, সে এসে পড়েছে। আসেন স্যার। এই তোমাকে একটা জিনিস দেখাবো আজ। বলো তো এটা কে? চাচি মা চাচু? হ্যাঁ বলো। আরে না, চাচি মা চাচু। এটা কে দেখো তো? আমি ছোট পি। তুমি আর ছোট পি? দেখতে কত পিচ্ছি। যেগুলো বাইরে এটা কে? পিচ্ছি বুয়া? কেমন লাগছে চাচিমাকে? সুন্দর। ভাইয়া কি করে বাবা? খেলে। আসতে চায় নাই তোমার সাথে? বলে নাই যে আমাকেও নিয়ে যাও, তুমি একা একা বাহিরে যাও? চাইছি আমি তো কিন্তু আপু বাইরে না দেখা আমি নিয়ে যেতে পারি নাই। ওহো ও তো হাঁটতে পারে না এর জন্য। ওহো আমি তো আবার কোলে নিতে পারি না। ওহো,
কি কষ্ট, তুমি তো কুলেও নিতে পারো না। কিছু বলবা? একটু আমার ব্যাগটা প্লিজ, তিনটা বের করে দাও। এটা একটু খুলো। মাইশা মনে মনে বলতেছে, চাচি তোমার থেকে ভালোই জবটা আমি করতে পারি, তুমি কি করতেছো চাচি? চাচি এটা কি করতেছো চাচি? তুমি কে হই তোমার? আপু। আপু। চাচা তো আপু। মাইশা মোয়াজের চাচা তো আপু হয়। তাহলে বাচ্চারা বলতে পারছে আমাদের ভালো ছেলে। আর একটু কি পুরাইছে রে একটু? আমার জন্য পুরাইছে একটু। অসত তোমার গিলে ফেলবো। কেমনে গিলবা? গিলে ফেলছি। ও তো ডাইনি, জানো না, রাত হইলে শাকচুন্নি হয়ে যায়, ওইভাবে গিলা ফেলা যায়। তুইও কি মানে এর মতো কি তাহলে এত করে স্টুডিওতে আর গিলা। গুরুর মতো? কি হয়েছে? তুমি আমাকে কি বলতে চাচ্ছ? তাহলে কি তুমি এতদিন জীবিত থাকতা? তো এই ছিল আমার ফাইনাল লুক। দেখেন এরা আমাকে দিয়ে কি হাসাহাসি করছে। যেটাকে খায়া দেখাও। আমি একটা মজার বিষয় হয়েছে, তোমাদেরকে বলি নাই, আজকে কিন্তু আমি কোনো ধরনের পাউডার অ্যাপ্লাই করি নাই আমার ফেসে। উইদাউট পাউডার আমার এই মেকআপ ছিল। তো সবার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যেটা মানে এখনো আমি বাকি আছে সেটা হচ্ছে গ্লস। আমি এখন একটা গ্লস ইউজ করব, যেহেতু গ্লোয়িং মেকআপ বলছি, সো গ্লস না দিলে কেমনে হয়, তাই একটু গ্লস দিয়ে দিব। হাই বাবা, তুমি একটু দিবা? তোমার লিপস এমনি গ্লো করতেছে। কারণ একটু আগে আমি মাত্র ঘর থেকে পানি খেয়ে আসছি, পানি এই জন্য তোমার ফেস গ্লো করতেছে, ফ্লেস লিপও গ্লো করতেছে। সো আপনারা যারা যারা জানেন না তাদের জন্য একটা মানে আজকের টিপস, লিপস তারপরে আপনার স্কিন গ্লো করার জন্য কিন্তু আপনাকে অনেক বেশি পানি খাইতে হবে, তাই না? ঠিক বলছি না? পানি খেতে হবে আর ঠোঁট ভিজে হবে। কিভাবে ঠোঁট ভিজায়? পানি দিয়ে। একটু পানি খেয়ে, পানি খাইলে তো ঠোঁট ভিজা যায়। পানি খাওয়ার সময় পানি খাইলেই ঠোঁট ভিজে যায় নাকি? তাই না? নো ডান। হ্যাঁ এখন করতেছে শেষ। কি জাদু? হ্যাঁ জাদু জাদু জাদু। জাদু জাদু। তাওহিদ আহসান পল্লব লিখেছেন, মাশাআল্লাহ, থ্যাংক ইউ। জয়েন করার জন্য অনেক অনেক থ্যাংক ইউ। আমাদের লাইভটা একটু আপনারা শেয়ার করে দিবেন যারা যারা জয়েন করছেন, অথবা যারা লাইভের পরেও আমাদের লাইভ শেষ হয়ে যাওয়ার পরেও আমাদের লাইভটা দেখবেন, তাদেরকেও বলছি একটু কষ্ট করে শেয়ার করে দিবেন। আর আজকে এটা ছিল আমার ভ্যালেন্টাইন্স ডে গো টু একটা মেকআপ লুক, যেহেতু আমি এর আগের দিন ভ্যালেন্টাইন্স ডে লুকটা খুব গর্জিয়াস একটা লুক দেখানোর চেষ্টা করছিলাম। সো আজকে আমি একটু সিম্পল একটা লুক দেখানোর চেষ্টা করছি, যেটা কিনা আপনি খুব ইজি ওয়েতে করে ফেলতে পারবেন। আপনার বাসায় যে একটা প্যালেট আছে, ছোট্ট একটা প্যালেটেও কিন্তু এই কালারগুলা অ্যাড থাকে, মানে এই কালারগুলা থাকে। আর হচ্ছে আমি আজকে কোনো ধরনের পাউডার ইউজ করি নাই, যাতে করে আমার ফেসটা অনেক বেশি গ্লোই হয়। অ্যাকচুয়ালি এটার বিভিন্ন প্রসেস আছে।
মেকআপ মানে গ্লোয়িং রাখার অনেকগুলো প্রসেস আছে। তো আজকে আমি চেষ্টা করছি যাতে করে আমি পাউডারটা অ্যাভয়েড করতে পারি। সো পাউডার ইউজ না করে আমি কিন্তু আজকের একদম পুরা মেকওভারটা কমপ্লিট করেছি। আর আই লুকটা কিন্তু আমি কোনো ধরনের আইলাইনার অথবা ল্যাশেস ইউজ করি নাই, ফেক ল্যাশেস। আমি জাস্ট আমার ল্যাশ লাইনটাতে পাউডার শ্যাডো দিয়ে ব্লেন্ড করছি আর হচ্ছে মাস্কারা ইউজ করছি। কি হয়েছে? ভেরি গুড, সুন্দর হয়েছে। তো আশা করছি আজকের লুকটাও আপনাদের সবার কাছে ভালো লাগবে। এটা আসলে ডে আউটিং এর জন্য বেস্ট একটা লুক হয়, বাট কেউ যদি এটা রাতেও ক্যারি করতে চান ইটস ওকে, কোনো সমস্যা নাই, রাতেও ভালো লাগবে। আর যেহেতু আমার হাজবেন্ডের রেড কালার পছন্দ, তাই আমি এখন একটু রেড কালারের লিপস্টিকও দিয়ে দেখাবো। অনেকেরই আছে রেড কালার পছন্দ, সো এই সিম্পল লুকের সাথে যদি আপনারা রেড কালারের লিপস্টিক দিতে চান সেই ক্ষেত্রে কেমন লাগবে সেটাও আমি আজকে দেখাবো। আমাকে একটু রেড কালারের লিপস্টিক দাও কষ্ট করে। ছবি তুলবো? এটা আবার কি? সাইকেল ছিল না, সাইকেল ছিল না। তুমি কি করবে? সাইকেল দেখো না আমার আব্বুকে। কোনটা দিব না? এটা দেখাবো সাইকেল কি? এটা দিই, এটা। দাও। সো আমি এখন একটু রেড কালারের লিপস্টিক দিয়েও আপনাদেরকে দেখাবো যে এই লুকের সাথে রেড কালারের লিপস্টিক কেমন লাগবে। আসলে আমার কাছে মনে হচ্ছে ভালো লাগবে, যেহেতু আপনাদের সজল ভাইয়ের রেড লিপস্টিক পছন্দ। সো যেহেতু ভ্যালেন্টাইন্স ডে মেকআপ, আমি আপনাদের সজল ভাইয়ের জন্য একটু রেড কালারের লিপস্টিক দিব। 10টা বাজে। কই? কয়টা বাজে? 10টা বাজতে 20 মিনিট বাকি। ও, তাহলে তো বাবুরে রাইখাই যাইতে পারতো। 10টা বাজে, এই জন্যই তো আম্মু বলতেছে খাওয়ানোর কথা। আমি তো ভাবছি 9টা বাজে হয়তো। সেটাই তো। না, নিয়ে আসো, ওরা নিয়ে আসো নাকি? জানি না কেন। আল্লাহ। আমি তো আপনার বলতে চাইছিলাম 10টা তো বেজে গেছে। আল্লাহ। আসবে কখন? সেটাই তো, ওরা রাইখা দিলেই ভালো হইতো। তুমি বলি না আর। আমি আরো ভাবতেছি সন্ধ্যার নাস্তা কি মানুষ এই টাইমে খাইতে চায়? সাইকেল চালাই না। আমার তো এখানে একটা ক্লায়েন্টও আসবে। তো সাইকেল কিসে চালাবে? রাস্তায় হ্যাঁ, তো এটা চাচ্চু কিভাবে দিবে? কি বলতেছো? ও, দাদার কাছে চাবি আছে, তুমি দিতে বলছো। এত রাতে সাইকেল তুমি এত চালানো রাতে যাবে না। সাইকেল তুমি চালানো দিনের বেলা কাজ- চালাও। তুমি তোমার আব্বুকে জিজ্ঞেস করো, আব্বু যদি বলে তাহলে চালাও। এত রাতে সাইকেল চাচ্চু চালানো বললে ঠিক? হবে না তো সোনা। আমার আম্মুই তোমাকে নামতে দিছে। নামতে দিছে, সাইকেল তো চালাইতে বলে নাই। তাহলে তুমি তোমার আম্মুকে জিজ্ঞেস করে আসো। আম্মুকে জিজ্ঞেস করতে করতে তো ও পুরো রাত পারিয়ে যাবে। তাহলে কালকে দিনের বেলা চালাবা। না 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 এই রাত পার হয়ে গেলে তুমি সাইকেল চালাবে। রাত পার হওয়ার পরে যাচ্ছে। না 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 চাচ্চু চালাই সাইকেল। আমরা বললে তো হবে না সোনা। কেন দাদা ভাইকে বলতে হবে? দাদা ভাই বললো হবে না। কেন আব্বু বলতে হবে? হ্যাঁ, আব্বু না হলে আম্মু। সো ডান, আমার রেড লিপস্টিক ডান। আম্মু তো বলছিল যেই খেলা ইচ্ছা ওই খেলা করতে। খেলা করতে সাইকেল চালাতে। নাও, রেড লিপস্টিক দিছি, দেখো। খেলা। সুন্দর। এখন ভ্যালেন্টাইন লুক দিছে। হ্যাঁ, এখন মনে হইতেছে যে হ্যাঁ এটা ভ্যালেন্টাইন্স ডে লুক। সো যারা সোবার লুক নিতে চাচ্ছিলেন তাদের জন্য আগের লিপস্টিকটা, আর যারা একটু কি বলে গর্জিয়াস লুক দিতে চাচ্ছেন, যে গর্জিয়াস লাগবে কিন্তু গর্জিয়াস কিছু করবেন না, তাদের জন্য এই লিপস্টিকটা দিয়েই কিন্তু একদম চেঞ্জ হয়ে যাবে মেকআপটা। আপনারা দেখতে পাচ্ছেন যে আগেই একরকম লাগতেছিল আর এখন কিন্তু আরেক রকম লাগতেছে, কিন্তু লিপস্টিকটাও কিন্তু গ্লোয়িং লাগতেছে, কারণ আমি অলরেডি কিন্তু এখানে গ্লস ইউজ করছি, যার কারণে লিপস্টিকটা এখনো গ্লো করতেছে। সো আজকের লাইভটা আমি এখানেই শেষ করে দিব, কারণ অনেক বড় হয়ে গেছে লাইভ। সিম্পল মেকআপ দেখাইতে গিয়েও কিন্তু লাইভ অনেক বড় হয়ে গেছে। সো আজকের লাইভটা কেমন লাগছে, আজকের লুকটা কেমন লাগছে এটা অবশ্যই জানাবেন, যেহেতু আমি ভ্যালেন্টাইন্স ডে লুক করছি। আশা করি আপনাদের কাছে ভালোই লাগছে, বাট তারপরেও কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, এখন আমি ছবি শেয়ার করব আপনাদের সাথে, কয়েকটা ছবি তুলবো, ভিডিও দিতে পারি যদি সময় হয়। আর কালকে আবার আরেকটা নতুন লাইভ নিয়ে চলে আসবো। সেই পর্যন্ত সবাই আমাদের সাথেই থাকবেন, আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদেরকে এইভাবেই সাপোর্ট করে যাবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আল্লাহ
দাও দাও একটা আল্লাহ হাফেজ দাও আল্লাহ হাফেজ বাবা